টিলার মানুষ রে, ও বন্ধুরা, বাবারা, যুবক ভাইয়েরা, শুনে নাও। আপনার আমার পাহাড় সম পরিমাণ গুনাহ লইয়া যদি এই মাহফিলের মধ্যে আগমন করি, যোগ দেই, আপনার আমার পাহাড় পরিমাণ গুনাহ আছে, গুনার কোনো শেষ নাই, জানা নাই, লেখা নাই, কোনো কিছু নাই। ওই গুনাহ যদি লইয়া আপনি আমি মাহফিলের মধ্যে আগমন করি, শরীক হই, আর এই বিশ্বাস থাকে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সমস্ত গুনাহগুলোরে নেকিতে রূপান্তরিত করিয়া দিতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ দুপাটিলার মানুষ, আমি বলতে চাই এখনো সময় আছে, এখনো সময় আছে। রাস্তাঘাটে হাটে বাজারে ঘোরাফেরা না করিয়া আজকের জান্নাতি নুরানি মাহফিলে যোগ দিন, সময় আছে এখনো। এই জান্নাতি নুরানি মাহফিলে শামিল হইলে, শরীক হইলে এমনও হতে পারে রে, আপনার আমার সমস্ত জিন্দগির গুনাহগুলো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিতে পারে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ দুপাটিলার মানুষ, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়া বেশি দিনের নয়, তকব্বরি অহংকারী বাহাদুরি করিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه হুয়াল গাফুরুর রাহিম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে, ও বান্দা, তোমরা যদি নিজেকে শেষ করে দাও, নিজেকে অবিচার করো, জুলুম করো, নির্যাতন করো, অত্যাচার করো, গুনাহ করো, এমন কি এমন গুনাহ করছো যেই গুনার কোনো পারাপার নাই, যেই গুনার কোনো হিসাব নাই, যেই গুনার কোনো শেষ নাই রে দুপাটিলার যুবক ভাইয়েরা। এটা কোন থানা? কমলগঞ্জ থানা। এই কমলগঞ্জ থানার দুপাটিলার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, হে যুবক ভাইয়েরা, যদি গুনাহ করছো, অন্যায় করছো, জুলুম করছো, পাপ করছো, আজকের মাহফিলের মধ্যে আসিয়া যোগ দেও, শরীক হও। আল্লাহ এমনও হতে পারে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। হে দুপাটিলার মানুষ, যুবক ভাইরা, তরুণ ভাইরা, মুরব্বী বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি গুনাহ করতে 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 নিজেকে শেষ করে দাও, অন্যায় করো, জুলুম করো, নির্যাতন করো, আর গুনার ফারাফার নাই, আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা রে, ও বান্দা, শুনে নে, আমার রহমত থেকে তুই কোনো দিন নিরাশ হইবি না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, আমার নাম রহমান, আমার নাম রাহিম। আমি রহমান রাহিম নামের উসিলায় আমার বান্দার সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেই, সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। কারণ আমি তো হচ্ছি ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। নিশ্চয়ই আল্লাহ গাফুর শব্দটা লাগাইছেন। গাফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল। গাফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল। গাফুর শব্দটা লাগাইছেন ক্ষমাশীল। গাফুরুর রাহিম, ক্ষমাশীল এবং দয়ালু, ক্ষমাশীল এবং দয়ালু। আমার আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে লাগাইতে পারতেন গাফুরুন কাদির, লাগাইতে পারতেন, কিন্তু গাফুর শব্দের পিছনে রাহিম শব্দটা লাগাইছেন কেন জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, ভালোবাসেন, ক্ষমা পছন্দ করেন, ভালোবাসেন। আপনি আমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ লইয়া যদি আল্লাহ তাআলার কাছে কান্দি, আল্লাহ তাআলার কাছে যদি বলে দেই, গো মাবুদ, আমার তো গুনার শেষ নাই, গুনার পারাপার নাই,
আমি তোমার কাছে হাত তোলার মতো আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি। মাবুদ রে, দোহাই তোমার খুদাইর, আজকে ওই কমলগঞ্জ থানাধীন দুপাটিলা সুন্নিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজের মাহফিলে গিয়েছিলাম। আর ওই মাহফিল থেকে আলেম ওলামার মুখ থেকে ওয়াজ শুনেছিলাম, যত গুনাই করি না কেন আমরা আল্লাহ গো তুমি তো দয়াবান, তুমি তো মেহেরবান। ও মাবুদ, আমার গুনার বুঝার শেষ নাই, গুনার শেষ নাই। অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, মদ খেয়েছি, গাঞ্জা খেয়েছি, সুদ খেয়েছি। ওই সমস্ত গুনার বুঝা লইয়া যদি কোনো একটা যুবক, কোনো একটা মানুষ এই মাহফিলের মধ্যে আসি আল্লাহ তালার কাছে কান্দে, আল্লাহ তালার কাছে তওবা করে, আল্লাহ তালার কাছে মাফ চায়, আপনারা বলেন তো আল্লাহ তালা মাফ তারে দিবনি? জুড়ে হোকা দিবনি? কারণ হচ্ছে আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম। দুনিয়ার কোনো বাদশার কাছে যদি আপনি আমি একবার যাই, একবার সে 5টা টাকা দিয়ে দিবে, আরেকবার গেলে সে 5টা টাকা দিয়ে দিবে, 3বারের সময় আপনাকে আমাকে রাগান্বিত হইয়া কথাবার্তা বলবে। আসেনি না নাই? জোরে হোক আসেনি না নাই? 1বার 2বার 3বার 4বার দুনিয়ার বাদশার কাছে গেলে বাদশা নাকুশ হয়, বাদশা বেজার হয়। আমার আল্লাহ বলছেন, বান্দারে, ও বান্দা শুনে নাও, শুনে নাও, আমার বান্দা আমার কাছে যত চাইবে আমি তত খুশি হই, আমার বান্দা যত চাইবে আমি খুশি হই, আমার বান্দা যত আমার কাছে চাইবে আমি খুশি হই, আমার বান্দা যত আমার কাছে মাফ চাইবে আমি তাকে ক্ষমা করে দেই, আমার বান্দা যদি 2 ফুটা চোখের পানি ছাড়িয়া আমার দরবারে আসিয়া কান্দে, ও বান্দা রে, আমার কোন বান্দা যদি আমার মহব্বত করিয়া, আমার নবীকে মহব্বত করিয়া, আমার নবীকে ভালোবাসিয়া যদি ওয়াজের মাহফিলে গিয়া যদি মনটা নরম হয়, মনটা পাথরের মতন, মনটা যদি মোমের মতো গলে যায়, আর ওই মোমের মতো মনটা লইয়া যদি আল্লাহ তাআলার কাছে দরবারে কান্দে, মাবুদ, ওই দুপাটিলার প্রাঙ্গণে মাহফিলে গিয়েছিলাম, ওয়াজ নসিহত শুনে আমার পাথরের মতো মনটা গলে গিয়ে মোমের মতো হয়ে গেছে। মাবুদ রে, দোহাই তোমার খুদাইর, আমার জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জাহিরে বাতিনে যত রকমের গুনাহ আছে রে আল্লাহ, সবই তোমার জানে। আমি ওয়াদা দিলাম রে, আমি তওবা করলাম রে, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন অন্যায় করব না। মাবুদ রে, আমি ওয়াদা করলাম রে, আমি ওয়াদা দিলাম রে, আমি তওবা করলাম রে, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন নামাজটা ছাড়বো না। আমি ওয়াদা করলাম রে, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন রমজান মাস পাইলে রোজা ছাড়বো না। আমি ওয়াদা দিলাম রে, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন ঘুষ খাইব না। আমি ওয়াদা দিলাম রে, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন ঘুষ খাইব না। আমি ওয়াদা দিলাম রে, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন অন্যের মাল আত্মসাৎ করব না। আমি ওয়াদা দিলাম রে, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন গরিবদেরকে আমি ঠকাইব না। হে দুপাটিলার মানুষ, আমি বলতে চাই, আমি খোদার নামে শপথ করে বলতে পারবো, এমন ওয়াদা যদি আপনি আমি আল্লাহ তাআলার দরবারে কানতে পারি, এমন ওয়াদা যদি আমি আল্লাহ তাআলার দরবারে দিতে পারি রে, আমি খোদার নামে শপথ করে বলতে পারবো, আপনি এই ওয়াদা দিতে দেরি হইবে, আপনি এই ওয়াদা করতে দেরি হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানাইয়া দিতে 1 সেকেন্ড দেরি করবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মৌলানা মুহাম্মাদ নাবিয়ানা